বাড়িতে নেই নাকি? কি করছে? আমার সাথে এরকম হয়? এরকম তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকা যায়? কিরে, দরজাটা খুললি না? সর, আমি দেখছি। বাবা, কি হয়েছে? কে এসেছে? কি করি, চলে যাবো? দরজা খোলো না বাবা। কেন, কি হয়েছে? কে এসছে? সুজন, আমার পরিচিত একজন। দাদা, এক মিনিট। হ্যাঁ দাদা, বলুন। বলছি, আমি এতক্ষণ বেল বাজালাম, কেউ সারা শব্দ কিছু করছে না। কি করি বলুন তো? ছিল তো, একটু আগে একজন ভদ্রমহিলা এসেছিল। ও, তাহলে সারা শব্দ করলো না কেন বুঝলাম না। হয়তো বেরিয়েছে, আমি ওইদিকে একটু গেছিলাম, খেয়াল করিনি। ও, ঠিক আছে, ভালো কথা। দাদা, বলছি কি, আমি তো কুরিয়ারে কাজ করি, আমার এখনো প্রচুর চিঠি বিলি করতে হবে। আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। একটা রিকোয়েস্ট আছে দাদা। হ্যাঁ বলুন। আপনি যদি ওনার হয়ে এই চিঠিগুলো একটু রিসিভ করে নেন। ঠিক আছে, দিন, উনি এলে আমি দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কি বলুন তো, আমায় আরেকদিন আর আসতে হবে না। এই যে দাদা, এই এই চিঠি, এইখানে একটা সই করে দেবেন। এই যে, থ্যাংক ইউ দাদা, অনেকটা খাটনি কমালেন, অসংখ্য ধন্যবাদ। আমার এই জীবন গুরুদেবের চরণে সমর্পিত। আমার জীবনের প্রতি কোনো মোহ নেই। যা করেছি গুরুদেবের নির্দেশ মতন করেছি। এতদিনে গুরুদেব আমাদের দয়া করেছে। আমার বহুদিনের স্বপ্ন গুরুদেব নিজের হাতে আমার এই বিগ্রহকে পুজো করবেন। আমার আজ সে স্বপ্ন সফল হতে চলেছে। গুরু কৃপা হি কেবলম, গুরু হরি, হরি গুরু। অপরাধ নেবেন না গুরুদেব। আমার পরিবারের সকলের যাতে অমঙ্গল কেটে যায় তার একটা উপায় বলুন।
আপনি ছাড়া কে আমাদের রক্ষা করবেন? ধৈর্য ধরো মা, তিনি তো সবই দেখছেন। আচ্ছা, এবার তোমরা তাহলে পুষ্পাঞ্জলি দাও। অপর্ণা মা, সবাইকে ফুল দিয়ে দাও। এ বাবা, আমি তো খেয়ে ফেলেছি। আমি কি আসলে আমি বুঝতে পারিনি পুষ্পাঞ্জলিটা হবে, ভাবিনি। আসলে গুরুদেব, মেয়ে আমাদের খুবই ভক্তিমতী, ছেলে মানুষ তো বুঝতে পারিনি। মন খারাপ করো না মোহনা, তোমার হয়ে আমরা সকলে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। ধীরে ধীরে সব শিখে যাবে। একবার বউ হয়ে এসো, এই দেখছো না অপর্ণা কেমন সব শিখে গেছে। দাও অপর্ণা, নে। রিমা, আমি একটু আসছি ভেতর থেকে। এবার সবাই তোমরা ভগবানে মন দাও। কি করে দেব গুরুদেব? মনটা যে বড্ড অস্থির হয়ে রয়েছে। দয়া করুন গুরুদেব, আমার পরিবারকে এই বিপদ থেকে আপনি রক্ষা করুন। অস্থির হলে কি বিধির বিধান খণ্ডানো যায়? আমি কাউকে মিথ্যে আশ্বাস দিতে পারবো না। গুরুদেব, সামনেই ঘোর বিপদ, প্রকাণ্ড ঝড় উঠছে, প্রলয় আসবে, আসবে, প্রলয় আসবে। সাবধান, সবকিছু ওলট পালট হয়ে যাবে। এ আপনি কি বলছেন গুরুদেব? দিদি, দিদি তুমি শুনলে? মা, মা আপনি একটু শান্ত হন, মা একটু শান্ত হন। অপর্ণা, তুমি শুনলে? অপর্ণা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা কালী। বাবা, বাবা আপনি আমাদের রক্ষা করুন, আপনি আমাদের বাঁচান বাবা। যেভাবেই হোক এই ঝড় আপনি থামান বাবা। অসম্ভব, কৃতকর্মের ফল তো ভুগতেই হবে মা, না হলে তো মুক্তি নেই। গুরুদেব, উচ্চাসা, লোভ, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তাই সে নিজেকে ভগবান ভাবতে শুরু করে। আসন্ন বিপদকে সে দেখতেও পায় না, বুঝতেও চায় না। সবই তার খেলা। নিয়তিকে কেউ খণ্ডাতে পারে না। যেটা হলো সেটা খুবই লজ্জার। সে আর বলতে স্যার, সত্যি আমি যে কি করে বোঝাই আপনাকে, আমার এত লজ্জা করছে স্যার। আমারই অন্যায়, বুঝতে পেরেছেন? সবই আমার অন্যায়। সৈকত স্যার যা করেছেন ঠিক করেছেন। এই কথা কেন বলছেন আপনি? আপনি ভালো করে জানেন আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। সে তো জানি স্যার, সে তো আমি জানি, কিন্তু আইডিপিএল এর রিপোর্টটা পাওয়ার পর তো আমি ভয় পেয়ে গেছি স্যার। ওরা যদি আমার ড্রাগ লাইসেন্সটা ক্যান্সেল করে দেয় তাহলে কি হবে স্যার? বউ বাচ্চা নিয়ে তো পথে। দেখুন, বিপদে আপনি আমার অনেক উপকার করেছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি থাকতে আপনার গায়ে কোনো আঁচ আমি লাগতে দেব না। ধন্যবাদ স্যার, কিন্তু সৈকত স্যার? ছাড়ুন না এসব কথা, আপনার ভয় পাওয়ার তো কিছু নেই। দেখুন, ড্রাগ কন্ট্রোল থেকে যাই রিপোর্ট আসুক না কেন, তাতে আপনার বিরুদ্ধে যাতে কোনো রকম স্টেপ না নেওয়া হয় সেটা আমি দেখব। ধন্যবাদ স্যার। কিন্তু চন্দনবাবু, আপনাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। হ্যাঁ বলুন, কি কথা? অ্যাজ আ ইনচার্জ অফ ফার্মেসি আপনার কিন্তু আরো কেয়ারফুল হওয়া উচিত। রাইট স্যার। আপনি ইমিডিয়েট ছানবিন শুরু করুন। এই সব মেডিসিন কারা সাপ্লাই দেয়, কিভাবে এগুলো স্টকের সাথে মিশে আমাদের স্টোরে ঢুকছে সেগুলো আপনি দেখুন। হ্যাঁ স্যার। আর হ্যাঁ, আপনার স্টাফদের সমস্ত চেক করতে বলুন। কি বলি বলুন তো স্যার, আজকালকার দিনে কাউকেই তো আর ট্রাস্ট করা যায় না দেখছি। এই যে আমার স্টাফরা, যাদের আমি ছোট ভাইয়ের মতন মনে করতাম, তারা
তারাই আমাকে কি পরিস্থিতিতে ফেললো বলুন তো স্যার? আমি তো লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না। এই সব কিছুর জন্য দায়ী আমার দাদা। ও যদি রিপোর্ট না করে একবার আমাকে বলতো তাহলে তো আমি আপনার সাথে একটু বাদে কথা বলছি। আর হ্যাঁ, চেক করাতে কিন্তু ভুলবেন না। রাইট স্যার। ওকে। শুধু মেডিসিনের স্টক কেন স্যার, এই চন্দন জানে সঠিক সময় সঠিক জিনিসটাকে চেক করে নিতে। স্যার আপনি আসুন না স্যার, প্লিজ। আপনি এভাবে আপনার ভালো মানুষের মুখোশটা খোলার সময় বোধহয় হয়ে এলো চন্দনবাবু। কি যে বলেন স্যার? মুখোশ কেনার বা পড়ার মতন সামর্থ্য আমাদের মতন সাধারণ মানুষের কোথায়? সাধারণ মানুষটা কে? আপনি আপনি সাধারণ হবেন কেন? আপনি তো অসাধারণ। কাজের কথায় আসি। হ্যাঁ, এবার আমাকে বলুন তো, সেদিনকে আমার অবর্তমানে আপনি আমার চেম্বারে কি করতে গিয়েছিলেন? চামচিকেটা ঠিক লাগিয়েছে। কি হলো? হ্যাঁ স্যার। করে আছেন কেন? বলুন। তখন খোঁজ করতে স্যার আপনার। না, এতগুলো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে আর বলবেন না। সত্যি আপনি বোধহয় জানেন না যে আপনি আপনার সীমাটা অনেক দিন আগেই ক্রস করে গেছেন। স্যার স্যার একটা আর্জি ছিল স্যার, প্লিজ আমাকে ভুল বুঝবেন প্লিজ স্যার। সত্যি সত্যি আপনার এই অ্যাক্টিং দেখে না ময়ূক সব ভুলে গেছে জানেন তো। আর আপনি সেই সুযোগে বারবার বেঁচে যাচ্ছেন। স্যার সত্যি বলছি আমি স্যার। স্যার প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি নেমো খারাপ নই স্যার, বিশ্বাস করুন। আমি কাকে? আপনাকে বিশ্বাস করবো? হ্যাঁ স্যার। কিন্তু আপনার প্রত্যেকটা মুভমেন্টের তথ্য প্রমাণ যে আমার হাতে আছে চন্দনবাবু, আর সেগুলো দিয়ে অফিসিয়ালি আমি যে কোনো একটা সিদ্ধান্ত নিতেই পারি তো। তাহলে এবার দেখুন আমি কি করতে পারি। তাহলে এবার দেখুন স্যার আমিও কি করতে পারি। একটা জিনিসই খুব খারাপ লাগছে স্যার, আপনার জেদের জন্যে আপনার ফ্যামিলিকে সাফার করতে হবে। এ কি এত তাড়াতাড়ি চলে এলে? পুজোয় মন নেই নিশ্চয়। আসলে আমার বেশিক্ষণ ভালো লাগে না এসব জিনিস। ছিলাম তো কিছুক্ষণ, এখন পুষ্পাঞ্জলি হচ্ছে, সবাই আছে, টুইমা আন্টি, অপর্ণাদি। আমার পোষায় না। অপর্ণাদি এগুলো খুব ভালো হ্যান্ডেল করতে পারে, আমি দেখেছি। আমার দ্বারা হয় না। এসব তোমার অপর্ণাদির চালাকি। মা টুইমার মন জোগাচ্ছে। না ময়ূক, তুমি যতই চেষ্টা করো না কেন, মোহনার চোখকে ফাঁকি দিতে পারবে না। তোমরা দুই ভাই যেমন আলাদা, ঠিক তেমনি অপর্ণাদি আর আমার ভাবনা, বিশ্বাস সব ভীষণভাবে আলাদা। সুজন এখানে কেন? আমাকে কি ফলো করছিল? না না, ওর হাতে তো চিঠিপত্র দেখলাম। তবে কি ও কোনো কাজ করছিল? কিন্তু কি কাজ? আরে কুরিয়ার থেকে একটা চিঠি দিয়ে গেল, এই আমাদের সিকিউরিটি আমার হাতে দিল। তুই বলি তো চেনা লোক? কুরিয়ারের লোক এসেছিল, আর আমি ভাবলাম
ওরকম হয় বুঝলি, মন যখন অশান্ত থাকে না তখন দড়িকেও সাপ বলে ভুল হয়। ঠিক বলেছ তুমি। সুজন তাহলে কুরিয়ারের কাজ করছিল? আশ্চর্য, বাড়ির কি কেউ জানে? এনিওয়ান টেল মি হোয়াটস হ্যাপনিং? কি হচ্ছে এইসব? প্রত্যেকটা পার্টি উইথড্র করছে কেন? সেটা আমি কি করে বলবো? আপনাদের সমস্যাটা ঠিক কোথায় জানেন তো? আপনারা অতীতটাকে আঁকড়ে ধরে থাকতে চান। আমি সেটা চাই না, আমি অতীতটাকে ভুলে যেতে চাই। সো এই মুহূর্তে আমাদের কি করা দরকার? কোম্পানিটাকে সার্ভাইভ করাতে হবে। সেটার জন্য যা যা করতে হবে সেটাই বরঞ্চ ভাবুন, বুঝলেন? গুরুদেবের কথা শুনে বিশ্বাস অবিশ্বাস সমস্ত কিছু যেন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। কি অমঙ্গলের ছায়া উনি দেখতে পাচ্ছেন কে জানে। এমনিও যা যাচ্ছে বড্ড ভয় করছে। সত্যি হোক বা নাই হোক, সাবধান হতে তো কোনো বাধা নেই। সৈকতকে কি সাবধান করে দেব? হ্যাঁ বলো অপর্ণা। কি করছো? ব্যস্ত? না, আমার আর কিসের ব্যস্ততা। আমার বলো কি বলবে। ইনফ্যাক্ট আমারও কিছু বলার আছে তোমাকে। আমারও যে তোমাকে অনেক কিছু বলার আছে সৈকত। হ্যাঁ তো বেশ বলো না। কিন্তু এভাবে মানে ফোনে এত সংকোচ করা কি আছে? বলো কি বলবে। সৈকত, আমার খুব ভয় করছে সৈকত। ভয় করছে? দেখ, আমার সাহসী বউ হঠাৎ এত ভয় পাচ্ছে কেন? কি হয়েছে কি? হ্যাঁ পাচ্ছি, আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছি সৈকত। কি হয়েছে বলো তো। আমাকে যে তোমাকে কথাগুলো বলতেই হবে সৈকত। আমিও তোমাকে অনেক কিছু বলতে চাই অপর্ণা। কি কথা?